নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো বিউলির ডালের রসবড়া। তো চলুন শুরু করি। বিউলির ডালের রসবড়া বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম বিউলির ডাল। ডালটাকে জল বদলে বদলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখে দেব। সারা রাত ভিজিয়ে রাখার পর ডালের জলটা ঝরিয়ে নেব। একটা মিক্সিং জারে ডালটাকে বেটে নেব। মিহি করে ডালটাকে বেটে নিলাম। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে নিয়ে নিলাম 1.5 লিটার জল। জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম পাটালি গুড়। একটা পাতলা রস তৈরি করে নেব। মিনিট 10 সময় মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে বেটে রাখা ডালটাকে আমি ফেটিয়ে নেব। মিনিট 15 সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে ডালটা হালকা হয়ে আসবে, এর কালারও চেঞ্জ হয়ে যাবে। ডালটা ফেটিয়ে নিয়েছি। এবারে চেক করে নিলাম ডালটা ফেটানো ঠিক হয়েছে কিনা। একটু বাটিতে একটু জল নিয়ে নিলাম। এর মধ্যে ফেটিয়ে রাখা ডাল দিয়ে দিলাম। একটু ডালটা ভেসে উঠেছে, মানে আমার ফেটানো হয়ে গেছে। এবারে এই বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দেব একটু লবণ আর 1 টেবিল স্পুন মৌরি হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দেব। লবণ আর মৌরিটাকে মিশিয়ে নেব ডালের সাথে। তো ডালটা তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াইতে সাদা তেল হাই ফ্লেমে গরম করে নেব। ফেটিয়ে রাখা ডালটাকে এইভাবে আমি বড়া আকারে ভেজে নেব। ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। বড়াগুলোকে তুলে নিয়ে আমি রসের ভেতরে দিয়ে দেব। আবারও একইভাবে আমি বড়া ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। রসে দিয়ে দিলাম। একইভাবে সমস্ত বড়া আমি ভেজে নেব। ভেজে রসে দিয়ে দেব। সমস্ত বড়া ভেজে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর ঢাকাটা খুলছি। আমাদের রসবড়া তৈরি। বড়াগুলোর ভেতরে সুন্দরভাবে রস ঢুকে গেছে। আমি একটা বড়া কেটে দেখিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের রসবড়া। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।